নজর রাখবো পরবর্তী খবরে। কাশির সিরাপ খেয়ে 12 শিশুর মৃত্যু। মধ্যপ্রদেশে 9 শিশুর মৃত্যু। রাজস্থানে মৃত্যু হয়েছে 3 শিশুর কাপ সিরাপ খেয়ে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই নিষিদ্ধ কোল্ড ড্রিপ নামে কাশির সিরাপ। শিশু মৃত্যুর পরেও রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার ওষুধ কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আগে গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল এই কোম্পানির প্রায় 42টি ওষুধ। কেন্দ্র ক্লিন চিট দেওয়ার পরেও কিভাবে বিক্রি হয় এই ওষুধ, কোম্পানির কাশির সিরাপ কিভাবে বিক্রি হচ্ছে কিন্তু একাধিক প্রশ্ন। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, 12 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুধুমাত্র রাজস্থান, মধ্যপ্রদেশ নয়, তামিলনাড়ুর বেশ কিছু জায়গা থেকেও সেই খবর উঠে আসছে। এবং যে কাশির সিরাপকে ঘিরে এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই সিরাপ প্রস্তুতকারক যে সংস্থা, সেই সংস্থাকে আগেই ক্লিন চিট দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও কেন সেই ওষুধের রমরমা ব্যবসা চলছিল সেই নিয়ে প্রশ্ন উঠছে। আগেই গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল এই কোম্পানির 42টি ওষুধ। তারপরেও কেন, কিভাবে, কোন পথে বিক্রি হচ্ছিল এই কোম্পানির কাশির সিরাপ, সেইগুলো এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। খুব উল্লেখযোগ্যভাবে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এই কাপ সিরাপ খাওয়ার ফলে একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে সামনে অভিযোগ উঠে আসছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় গত এক মাসে কিডনির সংক্রমণে আক্রান্ত হয়ে 6 জন শিশুর মৃত্যু হয়েছে। তারা 2 ধরনের কাপ সিরাপ খেয়েছিল বলে জানা যাচ্ছে সেখানকার প্রশাসন সূত্রে। এছাড়াও রাজস্থানের সিকার, সেখানে 5 বছর বয়সী একটি ছেলের কাপ সিরাপ খাওয়ার পরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিনামূল্যে সেই কাপ সিরাপ বিতরণ করা বন্ধ করা হয়েছে। এবং এই কাপ সিরাপ খাওয়ার পর ভরতপুর, রাজস্থানের ভরতপুরে 3 বছর বয়সী একজন শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানা গিয়েছে। এছাড়াও ছিন্দওয়াড়া জেলা, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলা, সেই ছিন্দওয়াড়া জেলা প্রশাসন ইতিমধ্যেই এই যে 2 ধরনের কাপ সিরাপ, সেই কাপ সিরাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাজস্থান সরকার এই পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। কাপ সিরাপ খাওয়ার ফলেই কি সমস্যা তৈরি হয়েছিল, যখন সেই প্রশ্ন উঠছে তখন যে বিষয়গুলি সামনে উঠে আসছে যে ইতিমধ্যেই শিশু মৃত্যুর এই যে ঘটনা, সেই ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, NCDC। এছাড়াও ছিন্দওয়াড়া, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া, যেখানে সবথেকে বেশি শিশুর মৃত্যু হয়েছে এই কাপ সিরাপ খাওয়ার ফলে, সেই ছিন্দওয়াড়া থেকে কাপ সিরাপের নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। এবং নমুনা সংগ্রহ করার পরেই কিন্তু সেগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা ফরেন্সিক যারা রয়েছেন, যারা সরকারি আধিকারিক রয়েছেন ল্যাবের, তারা যেটা জানাচ্ছেন যে এই কাপ সিরাপের একাধিক নমুনা, জল, সেখানকার কীটপতঙ্গের নমুনাও কিন্তু সংগ্রহ করা হয়েছে। সব কিছুই কিন্তু একত্রে পরীক্ষা করে দেখা হবে যে ঠিক কোথায় গাফিলতি, কোন জায়গাতে বিষক্রিয়া হয়েছে বা এই ওষুধগুলি ব্যর্থ হয়েছে সঠিক পরিষেবা দিতে, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। দেখো, আরও বেশ কিছু শিশুর অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য রাজস্থানের জয়পুরের একটি শিশু, যিনি গুরুতর অবস্থায় অসুস্থ অবস্থায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। এবং সে যে কাপ সিরাপটি খেয়েছিল, সেই কাপ সিরাপের নমুনাও কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। কিন্তু যে প্রশ্নগুলো এই মুহূর্তে সবথেকে জ্বলন্ত প্রশ্ন, যে কোম্পানির এই ওষুধ, সেই কোম্পানির তৈরি হওয়া 42টি ওষুধ এর আগেই গুণগত মান পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। তারপরে কিভাবে সেই ওষুধগুলিকে বিক্রিবাটা করা হচ্ছিল, কিভাবে খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের গাফিলতির একটা প্রশ্ন উঠছে। মধ্যপ্রদেশ সরকার, রাজস্থান সরকার, তারা কেন কোনো রকম পদক্ষেপ নেয়নি, সেই বিষয়গুলি কিন্তু এবার সামনে উঠে আসছে। এবং তারপরেই কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং তামিলনাড়ুতে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে এই কোল্ড ড্রিপ নামে যে কাপ সিরাপ, সেই কাপ সিরাপটিকে। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।